টেকনিশিয়ান আছে, ওগুলো সব শেয়ার অটো কাটতে দেন। কাটার পরে যদি কেউ আন্দোলন করে, কেউ বলে, আর যদি আমরা ডায়াগনোসিস দেয়, আরে বাইন্দে রাখবেন, আমার খবর দেবেন, আমি পুলিশে খবর দিয়ে এটা টোটালি কাটেল প্রসেস। টোটালি কাটেল করতে হবে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আপনাদের ওয়ার্কিং আওয়ার হোক, আপনাদের যে ওয়ার্ড আওয়ার হোক, কোনো সময় এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অ্যালাউ করা যাবে না। এবং আমাদের ঢাকা থেকে আমাদের এক ভাই মাথায় তার গুলি লাগছে, সে হচ্ছে যুদ্ধাহত, সে অবস্থায় সে এখানে আসছে, এখানে ইমার্জেন্সি করিডোরে আছে। এখানে তাদের একটা লিস্ট আমি আপনাকে দিচ্ছি। আপনার হচ্ছে আপনি তাদেরকে যথাযথ ট্রিটমেন্টের এবং যথাযথ ওয়েল কনসার্ন থাকে তারা, এটা একটা আমি আসি স্যার যারা তারাই তো পার্সেন্টেজ খায়, এটা একটা ধৈর্যের সাথে চাকরি দেবে, তারাই পার্সেন্টেজ খায় ল্যাব দিয়ে। আনসার লাগবে না, আমাদের ছাত্ররাই প্রোটেকশন দেবে মেডিকেল কলেজ। টাকা দেবো না, আমাদের ফ্রি টিকিটও আছে, এবং সে ফ্রি টিকিটে লেখা হলো ফ্রি অথবা আরো হাসান স্যার, অথবা সে ফ্রি টিকিটে যদি বলো যে না আমার ছাত্র সরকার তো ছাত্রর নামে সিলমেটে দেয় না, অর্থাৎ সেই ফ্রি টিকিটে তোমরা নিয়েও সবকিছু ফ্রি পাবো। আর তুমি যদি ফ্রি টিকিটে নাও তাহলে সবকিছু তুমি ফ্রি পাবো। সেই আমি এই ডেপুটি ডাইরেক্টরে এটা চার্জ দিই, তাহলে আমি দিয়ে দিলাম যে ছাত্র এই কয়েকজন ছাত্র প্লাস পরবর্তীতে তুমি সবাই না পারলেও এরা তাদেরকে বলে যে এইগুলো একটু ফ্রি করে দেন। তাদের উপরে আক্রমণ হয়েছে। দেখেন আপনারা যারা এখানে আছেন তারা হচ্ছে সবাই বিপদের বন্ধু, কারণ যখন সবাই বিপদে পড়ে আহত হয়, যারা অসুস্থ হয়, তারাই তো আসে আপনাদের কাছে। আমাদের এই আন্দোলনটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। আপনারা যদি দলীয় বৈষম্য করেন, আপনারা যদি স্টাফদের নিয়ে বৈষম্য করেন, আপনারা যদি দালালি করেন, তাহলে কি আমাদের এই আন্দোলনটা সফল হইবে? এই বিষয়টা আমরা দেখি না, এটা দেখার বিষয় হলো যে বরিশাল স্বাস্থ্য বিভাগ এবং সিভিল সার্জন, এই যে এখানে দোকান থাকবে কি থাকবে না এটা আমার দেখার বিষয় না, এটা দেখবে আমাদের সিভিল সার্জন এবং বরিশাল স্বাস্থ্যের যারা আছে তারা এবং প্রশাসন। আমি বলি আপনার মন্ত্রণালয় ওরা আবার ওদের রিপোর্টে পাঠাই দেবে কি কি মেডিকেল কিন্তু তোমাদের তখন ফোর্স করতে হবে যে এই লোকগুলো নিতে হবে। আমরা এই লোকগুলো বিনা পয়সায় 3 মাস খাটছে, এইগুলো আগে প্রায়োরিটি পাইবে, এই প্রায়োরিটি কারণ সেই ক্ষেত্রে যদি আবার কথার কথা সাস্তা সাস্তা অমুকে অমুক অমুকে আমার এইটা এইটা ওইটা, তাহলে কিন্তু ওই লোকগুলো বঞ্চিত হয়ে যাবে কাজ করছে। এই দুইটা যদি কাজ করা যায় তাহলে হাসপাতালে অনেক জিনিস সম্ভব, মানে পরিষ্কারের জন্য লোক লাগবে, ওই ডায়াগনোস্টিক ফেসিলিটির লোক লাগবে, দালাল নির্মূলের জন্য ব্যাপক লোক লাগবে, ওনারা আনসার আছে তো বিপদী, ওনারা ব্যাপারেও খেয়াল রাখতে হবে সবাই, শুনছেন তো? এরপর প্রায় বাইরের কোনো লোক ঢুকবে না। আমি গত বৃহস্পতিবার দিন আমি অর্থোপেডিক্সে ডক্টর দেখাই গেছি এবং আমাকে বলা হয়েছে আজকে টেস্ট করানোর জন্য। আমি আজকে টেস্ট করাইছি 9টার পরে, আমাকে আধা ঘন্টার ভিতরে রিপোর্ট দিয়ে দিচ্ছে। আমি অর্থোপেডিক্সে গিয়েছি এবং তারা বলছে আপনি 12টার পরে আসেন, আপনার রিপোর্ট দেখাই দিব। এখন যখন গিয়েছি তখন বলছে আপনি 1টার পরে আসেন। এবং আমি শুধুমাত্র তাই নয়, একটা আমার সাথে বেবি আছে এবং বারবার আমাকে তারা আমার সাথে যথেষ্ট দুর্ব্যবহার করছে। বারবার গেলে ওখানে কেন আপনারা এখানে আসতেছেন, কেন আপনাকে বলা হয়েছে না 12টা গেলে আপনাকে কেন বলা হয়েছে না 1টায়? যথেষ্ট একটা মেয়ে আছে ওখানে, যথেষ্ট দুর্ব্যবহার করা হচ্ছে ওখানে। না ওটা এসে দেখি আমরা তোমার ভাই তোমার এখন এইটা এখন আমরা
কাতল মাছ লেজ জাগাইছি শুধু কাটা আছে প্রায় আলু আর হলো পেঁপে মনে হয় 20-25 মণ পচা আমি আশা করি আমরা যা বলতেছি আমরা এরা যা কিনে আসছে মন্ত্রণালয় অবশ্যই কথা বলবো। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখানে আমরা যোগাযোগ করে আপনাদের এখানে আমরা ফাইন্যান্সিয়াল ম্যাটারে আমরা 222 জনের একটা প্রস্তাবনা আমি নিজে গিয়ে এই যত উন্নয়ন দেখছে উনি বলতে এই উন্নয়ন কিন্তু কোনো ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি এখানে করে দিয়ে দেয় না। আমি আসার পরে